সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো যে স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি এবং জেল পুলিশ বা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছে বা অনেকগুলা মধ্যে তোমাদের এক্সামও হয়ে গিয়েছে, অ্যাডমিটও এক্সাম হয়ে গিয়েছে এবং ইন্টারভিউও শেষ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট পাবলিশড হয়নি। তো তোমরা কি আশা করছো? আমাকে অনেকেই কোয়েকশন করছে যে কি ইলেকশনের আগে সেই জিআরবিটি, গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ত্রিপুরা পুলিশের এক্সামিনেশনের যে রেজাল্ট সেগুলা কি পাবলিশ হবে? তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম স্পেশাল এক্সিকিউটিভের জন্য। সেখানে আমি বলেছি যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট ইলেকশনের আগে আর পাবলিশড হবে না। অনেকেই নিচে কমেন্ট করেছে এবং বলেছে যে আজকে এতদিন হয়ে গেল সেই রেজাল্টগুলো পাবলিশড হয়নি, এখন আন্দোলনের প্রয়োজন পড়ছে। ত্রিপুরার মধ্যে সেই ট্রেন্ডটি হয়ে গেছে যে আন্দোলন না করলে ত্রিপুরার মধ্যে রেজাল্ট পাবলিশড হয় না। আচ্ছা, সেটা কিন্তু সত্যি কথা কি আজকে স্পেশাল এক্সিকিউটিভের যে নোটিফিকেশন এসেছিল সবার প্রথমে, অনেক দিন হয়ে গেছে, এবং জিআরভিটির যে রিক্রুটমেন্ট প্রসেস, গ্রুপ সি তো চলো হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও আউট অফ ত্রিপুরার সবথেকে বেশি আউট অফ ত্রিপুরার থেকেও জব পেয়েছে, কিন্তু আমাদের ত্রিপুরার বেকাররার কথা ওরা চিন্তা করেনি। কিন্তু আউট অফ স্টেট থেকে অনেকগুলা চাকরি হয়েছে, বিশেষ করে কলকাতার নদিয়া থেকে। সকলেই জানো সেই বিষয়টা, যে সেদিন বিধানসভায়ও সেটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। হয়তো তোমরা সেই ভিডিওটিও দেখেছো এবং বুঝেছো। তো আমি আবারও এই ভিডিওর মধ্যে বলছি, ইলেকশন তো 12 তারিখের মধ্যে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। হয়তোবা 14-15 তারিখের মধ্যে সেই ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। কিন্তু তোমরা 100% ধরে নাও যে জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ এবং যে বাকি এক্সামিনেশনগুলো হয়েছে যার রেজাল্ট এখনও পাবলিশড হয়নি, জিআরভিটির যে ইন্টারভিউ কমপ্লিট হয়েছে তার রেজাল্টও কিন্তু আর পাবলিশড হবে না। এই মার্চে তো ইলেকশনের আগে হচ্ছে না, এবং ইলেকশন মার্চ এপ্রিলের মধ্যে হচ্ছে, সেটাও কিন্তু আর এপ্রিল মাসের মধ্যেও তোমাদের সেই রেজাল্ট পাবলিশড হবে না। মে জুন মাসে হয়তো বা তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার চান্সেস রয়েছে, সেটা এখানে কনফার্মেশন কিছু বলতে পারছি না। যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন চলে আসে তাহলে আমরা বলবো। এবং যে তোমরা আজকাল দেখছো যে সফটওয়্যার থেকে সবথেকে বেশি লোক নিয়োগ করা হচ্ছে 11 মান্থের জন্য। সকলে জানেন সেই কন্ট্যাক্ট বেসিসে আজকাল ত্রিপুরার মধ্যে সবথেকে বেশি লোক রিক্রুট করা হচ্ছে। তার কিছু রেজাল্ট যদি এক্সামিনেশন হয়ে থাকে তাহলে তার কিছু রেজাল্ট হয়তো বা তোমরা সফটওয়্যার পেয়ে যেতে পারো। আর এক্সামিনেশন ও যদি কন্ডাক্ট করায় তাহলে সেটা তো এখনও কোনো নোটিফিকেশন দেয়নি ওরা। কিছু রেজাল্ট ডিসপ্লে করেছে টিএসসিবিএল এর ক্ষেত্রে। তোমরা যদি কেউ দিয়ে থাকো সেই রেজাল্টগুলো একবার চেক আউট করে নেবে। আজকাল ত্রিপুরার মধ্যে শুধুমাত্র কন্ট্রাক্ট বেসিস চাকরি হচ্ছে, আর পার্মানেন্ট চাকরিগুলা আউট অফ স্টেটের নদিয়া থেকে, কলকাতা থেকে, বাইরে থেকে লোক নিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের ত্রিপুরা ছেলে মেয়েদের সেই চাকরিগুলা দেওয়া হচ্ছে না। এখন ত্রিপুরার মধ্যে সেই পিআরটিসিটি ম্যান্ডেটরি করেছে। আচ্ছা, সে বিষয়ে তো আর আমি কি বলবো, সকলেরই সেই বিষয়টি জানা রয়েছে। যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, বিভিন্ন শুধু এই ভিডিওটির মধ্যেই আমি বলছি হয়ে থাকে, আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস হয়ে থাকে, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে সবগুলা জবের নোটিফিকেশনের আপলোডও আমরা করে থাকি। সেই সবটি ভিডিওর মধ্যে কিন্তু আমরা ভালো তোমাদের রেসপন্স পাচ্ছি না। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যদি তোমাদের ভালো রেসপন্স থাকে না, আমরা তোমাদেরকে অনেক হেল্প করব, এবং তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, আরেকটি কথা, ওই যে টিএসসিবিএল এর যে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে এক্সাম, তার জন্য যারা যারা অ্যাপ্লিকেশন করছো,
আমি তাদেরকে বলবো যে নিজেকে প্রিপেয়ার করে রাখো, আর বেশি সময় ওরা নেবে না, এক্সামটি কন্ডাক্ট করিয়ে নেবে। ওকে, তো আর বিশেষ কিছু আমাদের এই ভিডিওর মধ্যে বলার নেই, শুধুমাত্র এই ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটি আমি বানিয়েছিলাম। যদি তারপরেও তোমাদের কোনো কোয়েরিজ থেকে থাকে আমাকে কমেন্টে একবার বলে দেবে, আমি সেখানে তোমাদের রিপ্লাই করে দেব। ওকে, আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। ওইখান থেকে তোমাদের অনেকগুলা ক্লাসের পিডিএফ ফ্রি অফ কস্ট, যেমন এখন কোঅপারেটিভ ব্যাংকের 100টা এমসিকিউ আমরা ফ্রি অফ কস্ট সেখানে আপলোড করেছি, সেগুলো তোমরা ডাউনলোড করে নেবে এবং তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দেবে, যাতে সকলে এই ভিডিওগুলো মিস না করতে পারে, এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার জন্য ওদেরকে বলে দেবে। সকলকে থ্যাংক ইউ।